আসসালামু আলাইকুম। আজকে মিনি কিচেনে ৫ রকমের খাবার রান্না করব। শাক থেকে শুরু করে গরুর মাংস সবই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। এতটুকু মিনি চুলায় সব খাবার রান্না করতে পারবো তো? দেখতে আর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আশা করছি আজকে এই ভিডিওটি তোমাদের কাছে বেশ ভালোই লাগবে। তো চলো শুরু করা যাক। আজকে কিচেনে শাক থেকে শুরু করে কলিজা ভুনা, গরুর মাংস, মাছ আছে ২ পদের। একটা রান্না করব আর একটা ভাজি করব। সব কিন্তু থাকছে। সঙ্গে কিন্তু মশলাপাতি সবই থাকছে। সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম প্রথমে। এই মাছটা এখন ভাজি করব তাই খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এখন চটপট কমেন্টস করে জানাও তো এই মাছটার নাম কি? আমরা তো এই মাছটাকে খলিয়া মাছ বলি। মাছগুলো ৩ বার পানি দিয়ে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন পুরোপুরি রেডি। এখন চলো আমরা ভাজি করি। তার আগে চলো গত ভিডিওতে কে কে কমেন্টস করছে সেই নামগুলো আমরা পড়ে আসি। রাজিয়া সুলতানা, লাড্ডু সোনা, তানজু আক্তার, নতুন কিছু শিখি, সেজুতুল লাইফস্টাইল, সানাউল্লাহ মুন্সি, কেবি, খায়রুল ব্লগস, বিডি সীমা স্ট্রিম, শামিম ব্লগ, পাপিয়াস ফ্যামিলি 02, সুলতানা মিডিয়া ওয়ালস। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। কার নাম বাদ পেরেছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও। পরবর্তী ভিডিও কিন্তু তার নাম অবশ্যই সবার আগে থাকবে। খালামণি, ও খালামণি, একটা মাছ দাও না গো, খাই। এত আদর করে বলা লাগে? আমি তো এক বলাতেই তোমাকে দিয়ে দিই। আর এই খাবারগুলো তো আমি তোমার জন্যই রান্না করি খালামণি। এই নাও খাও। আমি যদি আদর করে না বলি তুমি কি আমাকে দিবা খালামণি? থ্যাংক ইউ মার কলিজা। দেখছো খাবারের জন্য কত বাহানা করে পিচ্ছিটা। আমাদের তো মাছটা ভাজি হয়ে গিয়েছে, এখন চলো শাকটা ভাজি করি। আর শাকের কালারটা কিন্তু খুব সুন্দরই ছিল, একদম সবুজ সবুজ। মাছ ভাজি শাক ভাজি তো দুটোই করা হলো। এখন ভাবছি কি রান্না করব, আগে কি গরুর মাংস রান্না করব নাকি কলিজাটা। চলো আগে আমরা কলিজাটা রান্না করি। তার আগে খুব সুন্দর করে আবারও ধুয়ে নিয়েছি, এর আগেও ধুয়েছি, তারপরও কেন জানি বারবার ব্লাড বের হয়, এই জন্য বারবার ধুয়ে নিই। এখন চলো আমরা মেন প্রসেসিং এ চলে যাই। এখন আমি রসুন পেঁয়াজটাকে খুব সুন্দর করে এখানে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আদা, তারপরে জিরা, এলাচ এগুলোকে দিয়ে দিছিলাম। মশলাপাতি যা থাকে প্রয়োজনীয় সবগুলো দিয়ে দিছি। আর দেখো আমার আগুনটা কেমন মিঠি মিঠি করতেছে, মানে চারপাশ এত বেশি বাতাস। নানু নানু, এই নানু, তুমি এখানে হাত দিও না তো, খালামণি অডিয়েন্স আবার রাগ করবে। তুমি বুঝো না কেন ভই না? পাকনা বুড়ি, কিচ্ছু হবে না। আমি একা একা কি এত কিছু সামলাতে পারি বলো? তোমার নানু যদি থাকে তাহলে তো আমার খুব ভালোই হয়। দেখো না আমি কাজগুলো কত সহজে করতে পারি, বুঝছো? এমন পাকা পাকা কথা বলে না। তোমাদের তো আমি প্রায় বলে থাকি যে আম্মু আমাকে অনেক বেশি হেল্প করে ক্যামেরার পিছনে, আর আজকে সেটা আমি ক্যামেরাবন্দি করে ফেললাম। আর দেখো আমার কিচেনে আশেপাশে কিন্তু একটা সেনাবাহিনী ঘুরপাক করতেছে। ভাই দেয়াল দিয়েও আমি এদের জন্য টিকে রাখতে পারি। অক্সিটোসি তাদের এত বেশি ফেভারিট সেটা তো এর আগে আমার কখনই জানা ছিল না। আচ্ছা আমি কিসের কথা বললাম, তোমরা কারা কারা গেস করতে পারছো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর আজকে কিন্তু গরু মাংসটাকে আমি হাতে মাখিয়ে রান্না করব, তাই এখানে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে গরু মাংস রান্না করতে যত ধরনের মশলাপাতি দেওয়া লাগে সব কিছু দেওয়া আছে। আর দেখো এখানে আমার কলিজা ভুনাটা হয়ে গেছে, তাই সেটাকে চুলা থেকে নামিয়ে আমি গরুর মাংসের হাঁড়িটা বসিয়ে দিলাম। শুধু গরুর মাংস খেতে একদমই ভালো লাগে না, যদি সঙ্গে আলু থাকে তাহলে কিন্তু বেশ জমে, তাই না? তাই তো এখানে ছোট একটা আলু দিয়েছি, যেহেতু এটা মিনি কিচেন, মিনি কিচেনে অবশ্যই সবকিছু ছোট ছোটই থাকতে হবে, তাই তো। এখন বলো তোমরা ছোটবেলায় কারা কারা এই মিনিয়েচার হাঁড়ি পাতিলে খেলাধুলা করেছো বলো তো? ছোটবেলায় তো আমি বেশ খেলতাম, তবে সেটা ছিল মিছামিছি আর এটা ছিল একদম সত্য। তোমরা অনেকেরই ধারণা যে এটা জাস্ট শুটের কারণে এগুলা খাওয়া হয় না, এগুলা রান্নার পরে ফেলে দেওয়া হয়। বিষয়টা কিন্তু একদমই না। আমি যেহেতু রান্না করি আমি বুঝি যে এগুলো আমি কি করি না করি, তো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে এটা বলো, এই যে আমি রান্না করতেছি এই রান্নাগুলো দেখে কি মনে হয় মিছামিছি বা কোনো এআই দিয়ে করা? তোমরা তো অনেক সময় বলো যে এগুলা নাকি এআই দিয়ে হাঁড়ি পাতিলগুলো আমরা ছোট করে ফেলি, বড় হাঁড়ি পাতিলে রান্না হয় কিন্তু আমরা ছোট করে ফেলি। তারপর এই যে জ্বলন্ত আগুনটা দেখতে পাচ্ছ, এটা কি রিয়েল মনে হয় না নাকি ফেক মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এগুলো তো আমার কাছে বেশ ফানি মনে হয় আর আমি খুবই এনজয় করি তোমাদের এই ধরনের কমেন্ট ফেলে। তবে সচরাচর আমি এই ধরনের কমেন্ট পাই না, দুই একটা পাইলে সেটা নিয়ে একটু মজা লাগে আর কি। যাই হোক রান্না হয়ে গেল, এখন ভরপুর খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ তোমাদের কিন্তু আমি ভাতটা রান্না করে দেখাইনি, কারণ প্রায় তো তোমাদের সঙ্গে ভাতটা শেয়ার করি, আজকে সেটা ক্যামেরা অফ করেই রান্না করে ফেললাম। এক এক করে শাক ভাজি, মাছ ভাজা, কলিজা ভুনা আর শেষে নিয়ে নিলাম গরু মাংস। এখন চলো খাওয়া যাক, প্রচুর ক্ষুধা লাগছে, এখন কিন্তু খেতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।